আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মূলত পৃথিবীর বিভিন্ন দেশের ব্যাংকনোট দেখব। অ্যান্ড কিছু কিছু ব্যাংকনোট আছে খুবই সুন্দর, কিছু 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 ব্যাংকনোট আছে খুবই সুন্দর। সবই সুন্দর আসলে, ব্যাংকনোটের প্রতিটা ডিজাইনই তার ক্ষেত্রে ইউনিক। সো কোনটা খুব সুন্দর, কোনটা কম সুন্দর, এগুলো জাজ করার কোনো দরকার নেই। যার ফ্যাসিনেশন কাজ করে তার কাছে সবই ভালো লাগবে। যাই হোক, ফার্স্টে আমরা স্টার্ট করি এই ব্যাংকনোটটা দিয়ে। এটা হচ্ছে লেবাননের একটি ব্যাংকনোট, অ্যান্ড এটা কিন্তু 1,00,000 লিব্রেসের একটা ব্যাংকনোট, অথবা লিভার অথবা যেটাই বলুন পাউন্ড। সো এই ব্যাংকনোটটা হচ্ছে একটা স্মারক ব্যাংকনোট। স্মারক ব্যাংকনোট মেইনলি একটা নির্দিষ্ট দিন উপলক্ষে বানানো হয়। বাংলাদেশের ক্ষেত্রে যদি হয়ে থাকে এরকম যে স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে কোনো নোট বানানো হয়, ওই রকম হিসাব, মানে একটা নির্দিষ্ট দিনের জন্য বানানো। সো এটা ব্যতিক্রম নয়। এখানে দেখতে পাচ্ছেন একটা 3D হোলোগ্রাফিক ডিজাইন আছে, অসাধারণ দেখতে। অ্যান্ড লেবাননের ক্যাপিটাল হচ্ছে বৈরুত। এখানে আপনি যে পিকচারটা দেখতে পাচ্ছেন, এই যে এই ট্রান্সপারেন্ট উইন্ডোতে, এটা কিন্তু লেবাননের একটা, বলতে পারেন যে প্রধান একটা গাছ, সব জায়গায় থাকে এই সাইনটা। এটার নাম হচ্ছে সেদ্রাস লিবানি, যেটা কিন্তু আসলে এটার কিন্তু একটা গ্রেট রিলিজিয়াস অ্যান্ড হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স আছে in the culture of the Middle East. So quite impactful একটা কাজ এটা। যাই হোক, সো এটা হচ্ছে ফ্রন্ট সাইড, অ্যান্ড এটা হচ্ছে ব্যাক সাইড। কোয়াইট বিউটিফুল। গ্রিন ব্যাংকনোটস আর অলওয়েজ বিউটিফুল, সো এটাও ব্যতিক্রম নয়। চলুন আমরা নেক্সট আরেকটা ব্যাংকনোটে যাই, গ্রিন ব্যাংকনোটেই যাই। সো গ্রিন ব্যাংকনোটের যদি কথা বলি, আচ্ছা হাতে যেটা আগে এসেছে এটা দিয়ে স্টার্ট করি। সো এটা হচ্ছে একটা ইংলিশ পাউন্ড, ইংল্যান্ডের 1 পাউন্ডের একটা ব্যাংকনোট। অ্যান্ড এই ব্যাংকনোটের যে সাইনটা আছে, চিফ ক্যাশিয়ারের সাইন, এটা কিন্তু ডিএইচএফ সোমারসেটের সাইন, আই গেস সো। অ্যান্ড ফ্রন্টে আপনি যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন সেই প্রয়াত কুইন এলিজাবেথ II। অ্যান্ড এই ব্যাক সাইডে কিন্তু একটা মজার জিনিস আছে, আপনারা দেখি আইডিয়া করতে পারেন কিনা এটা ইনিকে। অ্যান্ড পেছনে আই গেস আপেল গাছ আছে, একটা ক্লু দিয়ে দিচ্ছি, আপেল গাছের ফুল দেখা যাচ্ছে, অ্যাপেল ফ্লাওয়ার। তার হাতে ফিজিক্সের কোনো বই আছে, আই গেস 1 পাউন্ড। যদি বলতে পারেন তাহলে তো ভালো, না বলতে পারলে আমি জানিয়ে দিচ্ছি, ইনি হচ্ছেন স্যার আইজ্যাক নিউটন। অ্যান্ড এটা হচ্ছে নিউটনের পোর্ট্রেট, অ্যান্ড এটা হচ্ছে ফ্রন্ট সাইড। সো এটা হলো আরেকটা ব্যাংকনোট। বাই দ্য ওয়ে, আপনারা কি কখনো মানে হাফ টাকার কোনো নোট দেখেছেন, মানে ওই দেশের কারেন্সি হিসেব করলে যে হাফ লিখা? যদি না দেখে থাকেন আমি দেখাচ্ছি। সো আমার হাতে এখন যে ব্যাংকনোটটি আছে এটা হচ্ছে বাহামাসের 50 সেন্টসের একটা ব্যাংকনোট, অথবা $1/2 বলতে পারেন। বাহামাসের কারেন্সির নাম হচ্ছে ডলার। অ্যান্ড ফ্রন্টে আপনি দেখতে পাচ্ছেন কুইন এলিজাবেথ II ছবি দেওয়া। অ্যান্ড এটা হচ্ছে ব্যাক সাইড, একটা ভার্টিক্যাল নোট, কোয়াইট বিউটিফুল। দুইটা কুইন এসে পড়লো এখানে। আচ্ছা, একটা ছেলে মানুষ নিয়ে আসি এখন। তো আমার কাছে এখন যে ব্যাংকনোটটা আছে এটা হচ্ছে টার্কিশ একটা ব্যাংকনোট, ওল্ড ইস্যু। অ্যান্ড ফ্রন্টে আপনি যাকে দেখতে পাচ্ছেন তাকে অনেকেই চেনেন হয়তো, মোস্তফা কামাল আতাতুর্ক। বাট ব্যাক সাইডে এনাকে কি কেউ চেনেন? ইনি হচ্ছেন সেই বিখ্যাত ফাতেহ সুলতান মেহমেদ, যিনি কনস্টান্টিনোপল বিজয় করেছিলেন। সো কোয়াইট ইন্টারেস্টিং একজন মানুষ। অ্যান্ড এটা একটা 1000 লিরার ব্যাংকনোট, ওল্ড ওয়ান। চলুন নেক্সটে একটা পলিমার ব্যাংকনোটে যাওয়া যাক। সো আমার হাতে এখন যে ব্যাংকনোটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উরুগুয়ের একটা ব্যাংকনোট, উরুগুয়ের 50 পেসোসের ব্যাংকনোট। উরুগুয়ের কারেন্সির নাম কিন্তু পেসো। এটা 50 পেসোর একটা ব্যাংকনোট, পলিমার ব্যাংকনোট। পলিমার মানে হচ্ছে আমরা যেটাকে প্লাস্টিকের নোট বলে থাকি। এটা হচ্ছে ব্যাক সাইড, কোয়াইট বিউটিফুল। নেক্সটই আমরা আরেকটা ব্যাংকনোটের দিকে চাই, দেখি কুইন হাতে যেহেতু আসছে কুইন দিয়ে স্টার্ট করি। তো এটা হচ্ছে জিব্রাল্টার অথবা গিব্রাল্টার যেটাই বলেন, ওখানকার একটা ব্যাংকনোট। অ্যান্ড এটা কিন্তু পাউন্ড স্টার্লিং। সব দেখি আমার কাছে আজকে গ্রিন কালারের ব্যাংকনোট বেশি আসছে। যাই হোক, এটা ফ্রন্টে দেখতে পাচ্ছেন কুইন এলিজাবেথ II ছবিটা। এটা হচ্ছে ব্যাক সাইড, উইন্ডসর ব্রিজ, 5 পাউন্ড স্টার্লিং। সো এটা শেষ।
নেক্সটে আসি আরেকটা ব্যাংক নোটে, অ্যান্ড এই ব্যাংক নোটটা হচ্ছে নর্ডিক কান্ট্রির একটা ব্যাংক নোট। নর্ডিক কান্ট্রি যখন কথা বলি তখন ফিনল্যান্ডের নাম ফার্স্টে আসে। হ্যাঁ, এটা হচ্ছে ফিনল্যান্ডের 5 মার্কের একটা ব্যাংক নোট। এটা 1963 সালের, 1963। এটা হচ্ছে ব্যাক সাইড। ইন্টারেস্টিং থিং ইজ, এখানে আমি সাইন দেখতে পাচ্ছি 4টা, নট শিওর যে 4টা সাইন কিনা, আই গেস 2টো সাইন। যাই হোক, সুন্দর একটা ব্যাংক নোট। নেক্সটে আমরা কোনখানে যাবো, এত কুইন, আরেকটা কুইন। অ্যান্ড এবার হচ্ছে বেলিজের একটা ব্যাংক নোট, এটা $5 ব্যাংক নোট, বেলিজের 2020, মানে 2020-এর একটা ব্যাংক নোট, $5। এবার কিন্তু পাউন্ড না, এবার ডলার। এটা ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড। সেন্ট্রাল ব্যাংক অফ বেলিজ অথবা বেলাইজ, যেটাই বলুন। নেক্সটে আমার কাছে একটা ইন্টারেস্টিং ব্যাংক নোট আছে। এটা হচ্ছে কিউবার একটা ব্যাংক নোট, অ্যান্ড কিউবার ক্যাপিটালের নাম হচ্ছে হাভানা। অ্যান্ড এই ব্যাংক নোটটার একটা বিশেষত্ব আছে, স্পেশালিটি আছে। এটা কিন্তু বেসিক পেসোস না, যেটা মানে সিঙ্কো পেসোস যেটা বেসিকটা আমরা দেখি, এটা কিন্তু বেসিকটা না। দ্য রিজন ইজ এটা কিন্তু একটা কনভার্টেবল পেসো, অ্যান্ড এই পাঁচ টাকা অথবা 5 পেসো যেটা আছে, এটার এক্সচেঞ্জ ভ্যালিউ কিন্তু আপনার নর্মাল পেসোর সমান না। নর্মাল পেসো যেটা কিউবান পেসো আছে, ওটার প্রাইস বাংলাদেশি টাকায় 4 টাকা 3.5 টাকা এরকম হবে। বাট এই কনভার্টেবল পেসোর 1 পেসোর দাম প্রায় 125 টাকা, মানে এটা হচ্ছে ইউএসডি যেটা আছে ওটার ইকুইভ্যালেন্ট প্রাইস হয় এটা। সো এটা 5 ইউএসডিতে যা হতো, এই 5 পেসোসের প্রাইসও সেম। ইন্টারেস্টিং। সো নেক্সট আমি একটা ছোট ব্যাংক নোটে আসি, অ্যান্ড এটা হচ্ছে স্প্যানিশ পিসিতাস, 1953 সালের একটা ব্যাংক নোট। এখানে লেখা আছে দেখুন, উনা পিসিতা, মানে 1 পেসো। এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড। যারা শিপ ডিজাইন কালেক্ট করে তাদের জন্য এটা ভালো একটা জিনিস, শিপের ছবি দেওয়া। নেক্সটে চলুন আফ্রিকা ঘুরে আসি। আফ্রিকার কথা বললে এই দেশটা কিন্তু অনেকেই চেনেন হয়তো বা। কান্ট্রিটার নাম হচ্ছে মাদাগাস্কার, অ্যান্ড এটা মাদাগাস্কার 2000 আগের একটা ব্যাংক নোট। এটা কিন্তু একটা স্মারক নোট। স্মারক আমি বলেছি স্মারক জিনিসটা কি, বাট এটা কিন্তু ফ্র্যাঙ্কে কনভার্ট করলে 10,000 ফ্র্যাঙ্কের মতো হয়। লেখা আছে দেখুন যে 10,000 ফ্র্যাঙ্ক অথবা 2000 আড়িয়ারি। এটা ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড। আই গেস কোনো কৃষি জমির সুবিধা। নেক্সটে মায়ান সভ্যতার একটি দেশ মেহিকোর ব্যাংক নোট নিয়ে আসছি। এটা হচ্ছে মেহিকো অথবা মেক্সিকোর সিঙ্কো পেসোস। মেক্সিকোর কারেন্সির নাম কিন্তু পেসো, অ্যান্ড এটা সিঙ্কো পেসোসের ব্যাংক নোট। অ্যান্ড এটা ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড। ব্যাক সাইডে আপনি যে এই অ্যালোভেরা টাইপের গাছ দেখতে পাচ্ছেন, এটা দিয়ে কিন্তু তারা মদ বানায়। সো কাইন্ড অফ একটা ড্রিঙ্ক যেটা খেলে আসলে হ্যাংওভার হয়ে যায়। যাই হোক, এটা হচ্ছে সেই ব্যাংক নোট, ওল্ড ওয়ান। নেক্সটে আফ্রিকার আরেকটা কান্ট্রিতে চলে যাই। এটা হচ্ছে লাইবেরিয়ার ব্যাংক নোট, লাইবেরিয়া, রিপাবলিক অফ লাইবেরিয়া, $5। বাট এই ডলার প্রাইস কিন্তু ইউএসডি সমান না, অনেক কম, বাট স্টিল এটা ডলার বলতে পারেন। 2006 সালের একটা ব্যাংক নোট। ফ্রন্টে আপনি যাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে এডওয়ার্ড জে রোই। এটা হচ্ছে ব্যাক সাইড, কৃষিকাজের ছবি দেয় গেস, কিছু কোনো ক্রোপ মনে হয় তারা বাঁধছে। আরও কিছু আছে দেখছি। ও ইন্টারেস্টিং একটা ব্যাংক নোট আছে সেম স্পেনের, বাট এই ব্যাংক নোটটা কিন্তু অসাধারণ। এটা ইমিশনের একটা ব্যাংক নোট, 1938-এর, 2 পিসিতাসের। ডিজাইনটাও অসাধারণ, সাইজও অসাধারণ। যদি আমি কম্পেয়ার করে দেখাই আপনাদের, কিসের সাথে কম্পেয়ার করা যায় বেশি। আচ্ছা, নর্মাল হাতে যেটা পেয়েছি কনভার্টেবল পেসোস, এটার সাথে কম্পেয়ার করলে দেখা যাবে দেখুন কতটুকু সাইজ দেখতে পাচ্ছেন, অনেক ছোট। সো এই ছিল স্প্যানিশ পিসিতাস, বিউটিফুল ডিজাইন। নেক্সটে আমার হাতে যে ব্যাংক নোটটা আছে, এটার কান্ট্রির নাম অনেকেই শুনতে নাও পারেন। দ্য রিজন ইজ এই কান্ট্রির নাম হচ্ছে সাও টোমে ই প্রিন্সিপে। কমন একটা নাম না, আনকমন নাম। অ্যান্ড এটা হচ্ছে সেই কান্ট্রি, অ্যান্ড এই কান্ট্রির কারেন্সির নাম কিন্তু হচ্ছে ডোব্রাস, অ্যান্ড এটা কিন্তু 10,000 ডোব্রাস, মানে 10,000 ডোব্রাসের একটা ব্যাংক নোট। এটা হচ্ছে ব্যাক সাইড, অ্যান্ড এটা কিন্তু ওল্ড ইস্যু, নিউ ইস্যুর ডিজাইনটা আলাদা।
আর একটা এক্সপেন্সিভ কারেন্সিতে চলে যাই। এক্সপেন্সিভ কারণ এই ব্যাংক নোটটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা প্রি ইউরো ব্যাংক নোট, অ্যান্ড এটা যেই কান্ট্রি ওই কান্ট্রির নাম হচ্ছে লাতভিয়া অ্যান্ড কারেন্সির নাম হচ্ছে লাতি, বাট এটার সিঙ্গুলার ফর্মে কিন্তু এটার নাম লাতস। যাই হোক, আমার হাতে এখন লাতি আছে, লাত্তি না, লাতি। অ্যান্ড এটা 5 লাতির একটা ব্যাংক নোট। ফ্রন্টে আপনি দেখতে পাচ্ছেন ওকট্রির ছবিটা, এটা হচ্ছে ব্যাক সাইড, লাতভিয়ান আর্টের ছবিটা 2009 সালের একটা ব্যাংক নোট। বর্তমানে কিন্তু তারা ইউরো ইউজ করছে। সো এই ছিল একটা ব্যাংক নোট। এছাড়াও আরও অনেক ব্যাংক নোট রয়েছে, বাট মেবি নেক্সট ভিডিওতে আমরা দেখব। আজকের ভিডিওতে এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে, এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আবার বলছি, সাথে থাকবেন। আর যদি কোনো দেশের ব্যাংক নোট দেখতে ইচ্ছে হয় আমাকে অবশ্যই জানাবেন, আমি ট্রাই করবো আপনাদের দেখানোর জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।